Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেসব কমেন্ট করছে যে তাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল করেছে, তো সেই সব ভুলের কারণে তাদেরকে অ্যাপ্লিকেশন ডিরেক্ট রিজেক্ট করে দেওয়া হবে বা ডিরেক্ট ক্যান্সেল করে দেওয়া হবে। তাদের সব সমস্যার একটা সুস্থ সমাধানের রাস্তা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যাদের যাদের আবেদন ভুল হয়েছে তাদেরকে তো এই ভিডিওটা মাস্ট ওয়াচ করতেই হবে, এবং যাদের অ্যাপ্লিকেশন ভুল হয়নি তারাও ইন ডিটেলসে দেখে নাও যে কি কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে বা ক্যান্সেল হতে পারে, বা রিজেক্ট বা ক্যান্সেল হওয়ার পর তার পরবর্তী পদক্ষেপ কি আছে সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে প্রমাণ সহ তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার যেসব বন্ধু বান্ধবীদের সাথেও এইসব সমস্যাগুলো হয়েছে তারাও যেমন সুস্থ সমাধানটা জেনে নিতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, ম্যাক্সিমাম কমেন্ট যেটা থাকছে ফর্ম ফিল আপে ভুল করেছে, ভিডিও প্রতিটি কমেন্টে যা থাকছে দাদা আমার ফর্ম ফিল আপ ভুল হয়েছে, তো সেই সমস্যার সমাধান দেব। এবং তোমরা সকলে জানো তোমাদের জন্য আমি কিন্তু ফেসবুক পেজ প্রোভাইড করেছি, সেই ফেসবুক পেজেও কিন্তু কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছে দাদা আমার এই ফর্ম ফিল আপে ভুল হয়েছে, আমি এই চ্যানেল থেকে দেখে ফর্ম ফিল আপ করেছিলাম, সেইখানে এভাবে দেখিয়ে দেয়নি তোমার চ্যানেলের মতো, তারপর আমার এই জায়গায় ভুল হয়ে গেছে, আমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করেছি তারপর কিন্তু মার্কশিট আপলোড করিনি, আমার কি এটা ক্যান্সেল হয়ে যাবে? দাদা আমি কাস্ট সার্টিফিকেট আপলোডের সময় ভুলভ্রান্তি আপলোড করে দিয়েছি বা পুরনো সার্টিফিকেট আপলোড করে দিয়েছি, আমার কি ক্যান্সেল হয়ে যাবে? তারপর যে তোমাদের মার্কশিট আপলোডের ব্যাপারগুলো থাকছে, তার সঙ্গে যে পাস সার্টিফিকেট আপলোড এইসব করিনি, আমার কি এগুলো সব ভুল হয়ে যাবে? দেখো, তোমাদের কোনোরূপ টেনশনের কারণ নেই, তোমাদের জন্য কিন্তু অনলাইন জব আপডেট সবসময় তোমাদের পাশে আছে। দেখো, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল, এটি কিন্তু প্রিভিয়াস নোটিফিকেশন, এটি কিন্তু তোমাদের সমস্যার যে সমাধান সেই সমাধান কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা একটা রাস্তা দেখতে পাবে। একটু ইন ডিটেলস নোটিফিকেশনটা দেখো, তারপর তোমাদের মনে যা কোশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং ডেট দেখতে পাচ্ছ, 28/3/2022 তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছিল। নোটিফিকেশনটি কাদের উদ্দেশ্যে? দেখো, নোটিস ফর দ্য স্টাফ নার্স জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি গ্রেড 2 এর যে জিএনএম ক্যান্ডিডেট বিএসসি ক্যান্ডিডেট পোস্ট বেসিস ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের যে ডিটেলস সেগুলো সব এখানে শো করছে। এবং এখানে দেখো, তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে পড়ো, যে এখানে তোমাদের যেটা বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ দ্য নোটিস, তারপর তোমাদের নোটিস নাম্বারটা দেওয়া আছে, অ্যাটেনশন ইজ ড্র টু দ্য ফলোয়িং পয়েন্ট টু দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আবার দেওয়া আছে, হুজ ডকুমেন্টস হ্যাভ বিন রিজেক্ট প্রাইমারিলি। দেখো, প্রাইমারিভাবে তোমাদের ডকুমেন্টসের কারণে রিজেক্ট করা হয়েছে যেসব ক্যান্ডিডেটদেরকে, তাদের চিন্তার কোনো কারণ নেই। দেখো, এখানে তোমাদেরকে এটা প্রিভিয়াস আমি দেখাচ্ছি, আমি বর্তমানটা দেখাচ্ছি না, সেম প্রসেসিং হবে তোমাদের। জাস্ট যে হতে পারে তোমাদের বিভিন্ন ডাউট আছে, কোনো চ্যালেঞ্জ তোমাদেরকে এভাবে সমাধান করে দেখায়নি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, the date of opening the link for the second time for such candidate to upload the relevant and legal documents have been extend up to একটা কিন্তু ডেট দেওয়া হবে, যে এই টাইমের ভিতর, মানে যবের থেকে তোমাদের নোটিফিকেশন প্রকাশ হবে তবের থেকে একটা টাইম দেওয়া থাকবে, এই টাইম পর্যন্ত তোমরা লিগেলভাবে যেসব ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের যাদের ভুলভ্রান্তি হয়েছে তারা কিন্তু ক্লিয়ারভাবে আপলোড করতে পারবে। দেখো, এখানে হয়তো অনেক ক্যান্ডিডেট বেরিয়ে যাবে ভিডিওটার থেকে, তোমাদের এখনও আমি আরেকটা নোটিফিকেশন দেখাবো, সেইখানে ফাইনাল রিজেক্ট কাদের হয় সেটিও তোমাদের দেখাবো, রিজন সহ নাম সহ, তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। তারপর দেখো, এখানে তোমাদের বলা হয়েছে যে দ্য আদার নর্মস উইল রিমেন, সাম
অ্যাজ ইট ওয়াজ পাবলিশ ইন দ্য প্রিভিয়াস নোটিস ভিড মেমো, তোমাদের মেমো নাম্বারটা দেওয়া আছে, এখানে তোমাদের প্রিভিয়াস নোটিসে জানানো হয়েছে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সব নোটিফিকেশানে কিন্তু ডিটেলসে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের ডিরেক্ট ক্যান্সেল করা হচ্ছে না, প্রাইমারিলি রিজেক্ট করা হচ্ছে, এবং সেই ডেটে যারা যারা ফাইনাল ডকুমেন্টস আপলোডিংয়েও ভুল করবে, মানে তোমাদেরকে দ্বিতীয় চান্সের পরও যারা ভুল করবে তাদের কিন্তু ফাইনালি রিজেক্ট করা হবে। দেখো প্রিভিয়াস যে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানেও কিন্তু ম্যাক্সিমাম মানে অনেক ক্যান্ডিডেটেরই কিন্তু রিজেক্ট হয়েছে। তাদের কি কি কারণে ফাইনাল রিজেক্ট হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে দেখো এই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এটি কিন্তু তোমাদের ফাইনাল রিজেকশনের তোমাদের নোটিফিকেশান, কি কি কারণে ফাইনাল রিজেকশন হয়েছে সেটা দেখে নাও, তাহলে তোমাদের দ্বিতীয়বার যে সুযোগ পাবে সেই সুযোগে কিন্তু ভুলভ্রান্তি করবে না। প্রথম কথা দেখো এখানে তোমাদের নোটিশটা দেখো সেম লেখা আছে, নোটিশ ফর দ্য পোস্ট আপনার জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি গ্রেড 2, তাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডিটেলসে দেওয়া আছে। দেখো এইখানে তোমাদের ফাইনাল যে নোটিফিকেশনের যে রিগার্ডিং এখানে দেখো নোটিশটা দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট আপনার গ্রেড 2, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ বিএসসি পোস্ট বেসিস বিএসসি জিএনএম সব ক্যান্ডিডেটের জন্য। এখানে তোমাদের যেসব কারণে ফাইনাল স্টেজে তোমাদের রিজেকশন করা হয়েছে, মানে ফর্ম ফিল আপের ফাইনাল স্টেজে রিজেকশন করা হয়েছে তাদের লিস্টটা তোমরা ইন ডিটেলসে দেখে নাও। দেখো তোমাদের কিন্তু 2025-এ যারা যারা অ্যাপ্লাই করেছো পুজোর পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তো তারপরে কিন্তু যাদের যা প্রবলেম থাকছে সব সমস্যার সমাধান মানে করার জন্য লিঙ্কও ওপেন হবে। তো সব রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, কারণ তোমাদের সবার আগে সব চ্যানেলের আগে তোমাদেরকে কিন্তু অফিসিয়ালি আপডেট এবং অফিসিয়ালি সলিউশন অনলি ফর অনলাইন জব আপডেটই প্রোভাইড করে থাকে। সেই জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, তোমাদের সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু এই চ্যানেল থেকেই প্রোভাইড করা হবে। তো 2025-এ তোমরা যারা যারা ফিল আপ করেছো পুজোর পরে কিন্তু তোমাদের ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তো যারা যারা পার্টিকুলারভাবে ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি করেছো মনে হচ্ছে তারা কিন্তু মাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, কারণ তোমাদের আপডেট আমি দিয়ে দেবো যে কখন তোমাদের নাম আসছে কখন কি আসছে ইন ডিটেলসে জানতে পারবে। দেখো এখানে তোমরা ডিটেলসে দেখো ক্যান্ডিডেটের নাম, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমি সেগুলো হাইড করে দিয়েছি। তারপর টাইপ অফ কমপ্লেন, কোন কমপ্লেনের কারণে তোমাদের কিন্তু ফাইনাল রিজেকশন করা হয়েছে। দেখো যে ক্যান্ডিডেটের নামগুলো এখানে দেওয়া আছে এরা কিন্তু ডব্লিউবিএনসি সার্টিফিকেট এদের কাছে নেই, তাও তারা অ্যাপ্লাই করেছিল, সেই জন্য কিন্তু এদেরকে রিজেকশন করা হয়েছে, রিজেক্টেড। তারপর এই ক্যান্ডিডেটেরও সেম, ডব্লিউবিএনসি সার্টিফিকেট নট আপলোডেড, ক্যান্ডিডেট ইজ রিজেক্টেড। তারপর দেখো এখানেও তোমাদের সেম, ডব্লিউবিএনসি সার্টিফিকেট নট আপলোডেড, রিজেক্টেড। তারপর এখানে দেখো ডব্লিউবিএনসি সার্টিফিকেট বিহাইন্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেটের পর তোমাদের আপলোড করেছে। দেখো এখানে আমাদের এই 2025 সিজনে যে ফর্ম ফিল আপ চলছে সেইখানে কিন্তু আমাদের ডব্লিউবিএনসি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ডেট চাওয়া হয়েছে তোমাদের 7/8/2025, কিন্তু প্রিভিয়াস যে নোটিফিকেশনটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু লাস্ট ডেট যেদিন ছিল সেই দিন পর্যন্ত কিন্তু ইস্যু ডেট চাওয়া হয়েছিল। কিন্তু 2025-এ কিন্তু আমাদেরটা অন্যরকম আছে, 7/8/2025-এর পর যারা ধরো সার্টিফিকেট পাবে তারা ধরো অ্যাপ্লাই করে দিল তাদেরও কিন্তু রিজেকশন দেবে, এবার সেটা ফাইনাল রিজেকশনই দেবে। তো এই ডেটের আগে যারা ধরো সাবমিট করেছে তাদের সবাইকার অ্যাপ্রুভ হবে, এই ডেটের পর হলে কিন্তু ফাইনাল। তো এই ক্যান্ডিডেটটা সেই ডেটের পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে আপলোড করেছিল তাই তার রিজেক্ট করা হয়েছে। এই ক্যান্ডিডেটেরও সেম, এই ডেটের পর সে সার্টিফিকেট দিয়ে আপলোড করেছিল তাই কিন্তু রিজেক্ট করেছে। এবং দেখো এইখানে এই ক্যান্ডিডেটটা 8 নম্বর ক্যান্ডিডেটের কিন্তু দেখো কোনোরূপ ভুলভ্রান্তি থাকেনি, সে কোনো ফ্রড সার্টিফিকেট দিয়েও আপলোড করেনি। অনেকে আমাকে কমেন্ট করেছে, আমার যারা চ্যানেল ফলো করো তারা জানো যে ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে দাদা কেউ মানে কোনো নার্সিংহোম থেকে বা হাসপাতাল থেকে পয়সা দিয়ে সার্টিফিকেট বার করে নিচ্ছে তারপর আপলোড করছে। দেখো আমি এখন তোমাদেরকে লিগেলি কিছু যুক্তি দিচ্ছি না, তো এগুলো নিয়ে তোমাদের সমস্যা হতে পারে, তো যারা নিজের রিস্কে কাজ করছো করতে পারো। দেখো তোমাদের চুরির রাস্তা খুবই খারাপ রাস্তা, তোমরা জেনুইনভাবে করো, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। দেখো তোমাদের কিন্তু সব ডকুমেন্টস যে তোমরা এখনই আপলোড করে দিলে মানে তোমাদের ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে গেল এরকম কথাটা নয়।
তোমাদের ডকুমেন্টস এখন তোমরা আপলোড করছো, দেখবে কারো ফর্ম প্রিন্ট করা যাচ্ছে না। ঠিক আছে, তোমরা যদি প্রিন্টের প্রসেসিং নিয়েও ভিডিও চাও তাও একটা ভিডিও প্রোভাইড করে দেবো। যারা যারা প্রিন্টের সমস্যা হচ্ছে তারা প্রিন্ট রিগার্ডিং কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রিন্টের প্রসেসিং নিয়ে ভিডিও প্রোভাইড করে দেবো। কিন্তু এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের প্রিন্ট করা যাচ্ছে না। তো কেন করা যাচ্ছে না সেটা তোমাদেরকে প্রিন্টের ভিডিও এলেই জানতে পারবে। এখানে তোমাদের পুরো প্রসেসিং যেটা থাকছে, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু চেক করা হবে, তারপর কিন্তু যাদের যা সমস্যা আছে সেই সমস্যা রিগার্ডিং নোটিফিকেশন প্রকাশ করা হবে। সেকেন্ড লিস্ট মানে সেকেন্ড টাইম তোমাদেরকে ভুল ঠিক করার একটা রাস্তা দেওয়া হবে। সেই রাস্তায় যারা মানে ভুল করবে ফাইনালি, তারপর কিন্তু তোমাদেরকে ডিরেক্ট রিজেক্ট করা হবে। তার আগে কিন্তু রিজেক্ট করা হচ্ছে না। হ্যাঁ, এবারে যেগুলো তোমাদের মানে ডেটের পর দিচ্ছ বা তোমাদের ওল্ড কাস্ট সার্টিফিকেট আপলোড করছো, যেগুলো ধরো ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেসব সার্টিফিকেটের যেগুলো রিজেকশন থাকবে সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেবে। সেগুলো তোমরা যদি সেই সময় পরেও যদি তোমরা ক্লিয়ারভাবে দিতে পারো তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিয়েছে যে এই ক্যান্ডিডেট সব ঠিকঠাক ছিল, তোমাদের মতন কিছু হয়তো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট আপলোড করেনি, বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে তোমাদের যে কোর্স কমপ্লিট সার্টিফিকেট সেগুলো আপলোড করেনি, বা তোমাদের এইচএস এর যে মার্কশিট তার সাথে পাস সার্টিফিকেট আপলোড করেনি, এইরকম ছোটোখাটো কিছু ভুল ছিল। সেগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় স্টেজে এসে সে কিন্তু ক্লিয়ার ভাবে আপলোড করে দিয়েছে। তারপর দেখো এই ক্যান্ডিডেটের কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, রিজেক্ট করেনি ফাইনাল লিস্টে। সেম এই সব ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু সব ফাইনালি অ্যাপ্রুভ করে দিয়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের অ্যাপ্রুভ করে দিয়েছে। কিছু কিছু ক্যান্ডিডেটের তোমার যেগুলো মানে ডব্লিউবিএনসি সার্টিফিকেট নেই একবারে তাদেরকে ক্যান্সেল করেছে, আর যারা একটু ডুপ্লিকেট ভাবে করছে সেগুলো যদি ধরা পড়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু ফাইনাল রিজেকশন করছে। বাকি কিন্তু যাদের ন্যূনতম ভুল থাকছে সবাইকে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। তো নো টেনশন, তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমাদের 2025-এর যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আসবে সেটা সবার আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তখন তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো এখন থেকে ঠিকঠাকভাবে রেডি করে রাখো। যে প্রসেসিং বলা আছে আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ রিগার্ডিং 10+ ভিডিও ছাড়া আছে, বিভিন্ন কোশ্চেনের সমাধান এই সব ভিডিওতেই প্রোভাইড করা আছে। তোমরা যাও সব ভিডিওগুলো ওয়াচ করো, তারপর ওয়াচ করার পর তোমরা ইন ডিটেলসে তোমাদের যেটা ঠিক সেই প্রসেসিংয়ে তোমরা সার্টিফিকেট রেডি করে রেখো। তোমাদের কিন্তু যে সেকেন্ড টাইম আসবে সেই সেকেন্ড টাইমে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। এই টাইমটা কিন্তু বিরাট কিছুদিন দেবে না, খুব কম দিনে দেবে। তো তার ভিতরে তোমাদের ডকুমেন্ট সব রেডি করে রাখবে। যখনই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো, তখন তোমরা গিয়ে ডিরেক্ট ফাইনাল সাবমিট করে দেবে। তো চলো টাটা।